আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, আমি কিছুদিন আগে গ্রুপে পোস্ট করছিলাম যে কিছু নতুন এয়ারড্রপ নিয়ে। তো তার মধ্যে কিছু রেস্টনেট ছিল এবং একটা আ প্রজেক্ট ছিল, সেটা হচ্ছে ছলনার হচ্ছে পাম্প ফান্ড। তো এটার টোকেন আসার একটু সম্ভাবনা আছে। তো যারা রিস্ক নিতে চান, তো চাইলে হচ্ছে আপনার $5 থেকে $7 একটা রিস্ক নিতে হবে। যদি এয়ারড্রপ পান $200 থেকে $500, আর না হইলে বৃথা। তো যাই হোক, এটার সাথে সাথে আপনার ওই যে মেটামাক্সে সল সাপোর্ট হয়েছে, তো ওটাতেও কিভাবে কাজ করবেন, প্লাস হচ্ছে আপনার মেয়ানা সোয়াপ ইউজ করে, মানে এক কাজে আপনার দেখা যাচ্ছে মেটামাক্সেও আপনি ব্রিজ করতেছেন সলে, দেন আপনার ওই মেয়ানাতে কাজ হয়ে যাচ্ছে। দেন ব্যাকপ্যাকে ব্যাকপ্যাকে কিন্তু ইভিএম চেইনটা সাপোর্ট করছে, ইভিএম চেইনে অনেকে কাজ করছেন কিনা। তো যাই হোক আর কি, ওয়ালেট বেসিস মানে ফ্যান্টম, ব্যাকপ্যাক, মেটামাক্স, এই তিনটার হচ্ছে কাজ, প্লাস মেয়ানা, আর হচ্ছে টোকেন তৈরির হচ্ছে পাম্পফান, এই 5টা প্রজেক্ট নিয়ে এই ভিডিওটা হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে পাম্পফানে কাজটা করবেন কীভাবে। কাজ করার জন্য আপনাকে 60 মানে মোটামুটি $60 মতো আর কি আপনারা সল আনবেন। তো কীভাবে আনবেন দেখেন, আমি কিন্তু $62 মতো আনছি। তো এটা কিভাবে আনবেন, এটা হচ্ছে আপনি বিন্যান্স থেকে উইথড্র করে সরাসরি আনতে পারবেন, বা হচ্ছে আপনি মিয়ানা সোয়াপ থেকে ব্রিজ করতে পারেন। তো মিয়ানা সোয়াপ থেকে যারা কাজ করেন মিয়ানা সোয়াপে, তো তারা হচ্ছে এখান থেকে ব্রিজ করতে পারেন, বা সল হচ্ছে আপনি এখানে $40-50 $60 কিনে, $60 কিনেন, কারণ দুইটা ট্রেডে ফি বেশি কাটে আর কি। সো ফার্স্ট অফ অল আপনি কী করবেন, $60 মতো কিনে ওইটা সল চেইনে, এখানে আপনার যে অ্যাড্রেস আছে, এই যে এইখানে নতুন করে তো আর দেখানোর কিছু নেই, এটার ফার্স্ট ভিডিওতে দেখাইছিলাম, তো তারপরেও দেখাই দিচ্ছি নতুনদের জন্য। আচ্ছা দেখেন, এইখানে যে আপনার থাকবে, সলের যে অ্যাড্রেসটা থাকবে, এই অ্যাড্রেসটা কপি করে জাস্ট আপনার সল চেইনে উইথড্র মারবেন, ঠিক আছে। সল চেইনে এখানে হচ্ছে সিলেক্ট করে আপনি জাস্ট 14 সেন্ট ফি কাটবে, উইথড্র মারবেন $60। দেন আপনি কি করবেন, পাম্পফানের যে সাইট আছে ওই সাইটটায় আমি চলে যাচ্ছি। পাম্পফানের সাইটটাতে আপনার যে হচ্ছে ইউজার নেম তৈরি করতে হবে। আচ্ছা, পাম্পফানের যে সাইট, আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে প্রোফাইল ক্রিয়েট করতে বলবে। সো আপনি কি করবেন, একটা নাম দিয়ে আপনার বায়ো দিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন, এটা তো সবাই পারেন, আর দেখানোর কিছু না। আর যেটা ইউজার নেম দিবেন, এটা কিন্তু আপনি ট্রেড করার পরে ক্লেম করবেন, আগেই করবেন না। তো ট্রেড করবেন কিভাবে, ট্রেড করবেন প্লাস নতুন টোকেন কিভাবে ক্রিয়েট করবেন, এখানে দুইটাই কাজ আপনার, একটা ট্রেড করা মানে লিস্টেড টোকেন আপনার পাম্পফানে, আর একটা হচ্ছে আপনার টোকেন ক্রিয়েট করা, আর একটা হচ্ছে পাম্প যে সোয়াপ আছে, যে এইখানে 3 ডটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন পাম্প সোয়াপে এই 3টা কাজ আর কি। ফার্স্ট অফ অল হচ্ছে আমি দেখাবো হচ্ছে আপনার মানে আপনার কীভাবে করবেন, আপনার হচ্ছে ওদের সাইটের লিস্টেড টোকেনে আপনি ট্রেড করবেন কীভাবে। তো ফার্স্ট অফ অল কী করবেন, এই যে হোম বাটন যেটা আছে এটাতে চলে আসবেন, চলে আসার পরে এখানে একটা সার্চ করবেন যে আপনি হচ্ছে কী টোকেনে ট্রেড করতে চান। ওদের লিস্টেড টোকেন আমি কিছু নাম বলে দিই, একটা হচ্ছে আপনি মোডেং টোকেনে করতে পারেন, মোডেং টোকেন। ওদের লিস্টেড টোকেন কীরকম আপনি দেখাবে সেটাও আমি দেখাই দিচ্ছি। সো আমি মোডেং দিয়ে এইখানে সার্চ মেরে দিচ্ছি আর কি। হ্যাঁ, ওদের লিস্টেড টোকেন থাকলে কেমন দেখাবে আমি দেখাচ্ছি। মোডেংয়ে করতে পারেন, এই যে ওদের সাইটে যদি লিস্ট থাকে তাহলে দেখাবে 9 মাস আগে এই সাইটে ক্রিয়েট হয়েছে, এই যে এরকম থাকবে 9 মান্থ, দেখেন স্পষ্ট দেখেন 9 মান্থ আগে এটা দিয়ে ক্রিয়েট হয়েছে। আর যদি না হয় তাহলে কিন্তু এরকম থাকবে না। যেমন আপনার ওয়াইপ টোকেন আছে সলোনার, দেন হচ্ছে আপনার বন্ড টোকেন আছে, এগুলা কিন্তু অনেক পুরাতন টোকেন, এগুলা কিন্তু পাম্পফানের টোকেন না। তো পাম্পফানের টোকেন হচ্ছে আপনার, আমি কিছু নাম বলে দিই, একটা হচ্ছে বিনান্সে পাবেন পিনাট টোকেন, সার্চ দিতে পারেন। মোডেং টোকেন, এটা বিনান্সের ফিউচারে আছে। তারপরে সিল গাই টোকেন, এটা হচ্ছে বিনান্সের ফিউচারে আছে। তো এরকম কিছু কয়েন, আর না হলে আমারে বললেন, গ্রুপে সমস্যা হলে বললেন, আমি কয়েকটা নাম বলে দিচ্ছি, একটা হচ্ছে মোডেং, একটা পিনাট। সো এইসব টোকেন আপনি ট্রেড করবেন ফার্স্ট অফ অল $100, ঠিক আছে। তো আমি মোডেংয়েই যাচ্ছি, দেন আপনারা পিনাটেও করতে পারেন, যে কোনো কয়েনে করলেই হলো আর কি। তো ফার্স্ট অফ অল আমি দেখেন করতেছি কি, মানে আপনার বাই করতে হবে। সো ফার্স্টে বাই, দেন তারপরে সেল। তো বাই করার জন্য আমি এখানে দেবো হচ্ছে $50 যাতে হয়, কারণ ফি বেশি, তো মানে একবারে আমি 2টা ট্রেডের মাধ্যমে $100 করে ফেলবো, আবার নিজের টোকেনে ভলিউম করতে হবে এই জন্য আর কি। সো ফার্স্ট অফ অল আমি
0.46, আচ্ছা 46-এ কত হয় একটু বিনান্সে দিয়ে দেখি। $50 একটু বেশি দিবেন, 52 আর কি এরকম দিবেন। আর 0.46, 46-এ 36, সরি 36-এ $53 হয়, তাহলে $100 বেশি কিন্তু হয়ে গেছে। তাহলে আমি 0.36 দিচ্ছি। আপনারা একটু বেশি কম বেশি সলনার প্রাইস দেখে দেখিয়ে দিবেন, কারণ এখানে ইয়াটা শো করে না আর কি। তো আমি 36 দিচ্ছি, 36 দিয়ে প্লে স্টেট দিচ্ছি। হ্যাঁ, সো দেখেন দেন আপনার কনফার্মেশন চাবে, আপনি কনফার্ম দিয়ে দিবেন, ঠিক আছে। দেন আবার ইনস্ট্যান্ট আপনি $100 100% করে সেল দিয়ে দিবেন। আবার ইনস্ট্যান্ট আপনি ট্রেডে যাবেন, দেন সেল অপশনে যাবেন, দেন 100% করে ইনস্ট্যান্ট আপনি সেল মেরে দিবেন, ঠিক আছে। এই যে আমি 100% করে সেল মেরে দিচ্ছি, ঠিক আছে। দেখেন আমার কিন্তু এই দুইটা ট্রেডেই $1 ফি কেটে নিছে। তো এই জন্য আর কি আমরা যাতে কম ট্রেডে $100 ভলিউম করতে পারি, এই জন্য $60 আনবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। দুইটা ট্রেড করলাম, আমাদের কিন্তু 60 মানে 53 $100 প্লাস হয়ে গেছে। তো আমাদের কিন্তু ট্রেডের কাজটা আমরা সম্পূর্ণ করেছি, ঠিক আছে। দেন আমরা কি করব, আমরা করব হচ্ছে আপনার এই যে টোকেন ক্রিয়েট করব, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আপনার টোকেন ক্রিয়েট। তো আপনি যে প্রোফাইলের নাম দিবেন, ওই প্রোফাইলের নাম দিয়ে আপনি টোকেন ক্রিয়েট করতে পারেন, এবং একটা হচ্ছে অবশ্যই ইমেজ দিবেন। তো আমি দেখেন পিনাটের একটা টোকেন মিমি কয়েন ক্রিয়েট করছিলাম, মানে পিনাটে কপি করে আর কি, পিনাট কিং এরকম দিছিলাম আর কি। সো এই জন্য দেখেন পিনাটের আমি লোগো দিছিলাম। তো আপনারা মিমি কয়েনের বিভিন্ন লোগো পেয়ে যাবেন, টুইটারে গেলে মিমি সার্চ দিলে পেয়ে যাবেন। তো আপনি যে কোনো একটা লোগো দিয়ে, ওই লোগোর হচ্ছে আপনার কিছু নাম দিয়ে কয়েনের এখানে নাম দিবেন, টিকার দিবেন। সাপোজ আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে মিমি হাইভ, ঠিক আছে। তাহলে আমি কি দেবো, দিচ্ছি, দেখেন টিকার দিব হচ্ছে মিমি এইস, ঠিক আছে। দেন আমি একটা ইমেজ আপলোড করে, দেন হচ্ছে আপনার মানে এখানে ক্রিয়েট টোকেন দিবেন। ক্রিয়েট টোকেন দিলে আপনাকে বলবে, মানে একটা সলের অপশন আসবে। তো এটা কিছু না দিয়ে আপনি সরাসরি ক্রিয়েট টোকেনে ক্লিক করবেন, মানে দুইটাই আর কি। ক্রিয়েট টোকেনে ক্লিক করবেন, আপনার টোকেন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনার টোকেনটা কই দেখতে পারবেন, সেটা হচ্ছে যে প্রোফাইলে যাবেন, দেন আপনার প্রোফাইলে চলে যান। প্রোফাইলে চলে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যে এই দেখেন আপনার যে কয়েন যে বাটন আছে, তো এই কয়েন বাটনে একটা ক্লিক করে দিবেন। কয়েন বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পরে এই দেখেন পিনাটের যে অপশন আছে, এইটাতে একটা ক্লিক করে দিবেন ফাঁকা স্থানে, ঠিক আছে। ফাঁকা স্থানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কি করব, এইখানে দেখেন আপনার যে বাই আছে না, ওই সেমভাবে আপনি অন্যদের টোকেন যেভাবে বাই করছেন, মোডিং বাই যেভাবে বাই করছেন, এইভাবে বাই সেল করবেন। বাট এইটাতে আবার ওই $60 দিতে চান না, কারণ ওটা কিন্তু বড় মার্কেট ক্যাপের টোকেন, 200 মিলিয়ন মার্কেট ক্যাপের টোকেন। আর এটা মাত্র হচ্ছে আপনার কত আপনার 4000 মার্কেট ক্যাপের। সো এটা কিন্তু কখনো আপনি ওই বড় অ্যামাউন্ট বাই করতে যাবেন না। 0.013 আমি যেই অ্যামাউন্ট দিচ্ছি, সরি এটা না, এটা অনেক কম হয়ে যায়। সো আমি দিচ্ছি হচ্ছে এই অ্যামাউন্ট। সো এই অ্যামাউন্টের ভ্যালু আসে হচ্ছে আপনার $1.5, ঠিক আছে। এই $1.5 সম পরিমাণে আমি বাই করবো। $1 দিয়েন না, মানে 0.1 একটু বেশি রাখেন আর কি, ঠিক আছে। $1.5 মতো হবে আর কি। সবাই আবার সেম অ্যামাউন্ট দিয়েন না। তো আমি $1.5 দিচ্ছি, দেখেন প্লে স্টেটে ক্লিক করতেছি সেমভাবে আর কি। দেন দেখেন এইটাতে কিন্তু ফি কেটে নেয় আর কি, ওরা হিউজ পরিমাণে ফি কেটে নেয়, ঠিক আছে। মানে আপনার $3 ফি কেটে নেয়। আপনারা যে দুইটা ট্রেড করলেন, ওই দুইটা ট্রেডে আপনার $1 ফি কেটে নেবে। এইটাতে হচ্ছে আবার $4 ফি কেটে নেবে। সো আপনি কী করবেন, ভুলেও আপনি 100% দিবেন না, দিবেন হচ্ছে 75%, ঠিক আছে। যেহেতু আমাদের ওই 20-50 মানে 30-40 সেন্ট পড়ে থাকে, সমস্যা তো নাই, তাই না। সো কারণ আপনার দেখা যাচ্ছে অল সেল করলে সাইবেলে পড়তে পারেন, এই জন্য আর কি আপনি 75% দিবেন, ঠিক আছে। 75% দিয়ে দেন কনফার্ম দিয়ে আপনি সেল দিয়ে দিবেন, ঠিক আছে। সো এই হচ্ছে আপনার টোকেন ক্রিয়েট করে নিজের টোকেনে বাই সেলটা গেল। আমরা কিন্তু দুইটা কাজ সম্পূর্ণ করছি। একটা হচ্ছে অন্যের টোকেনের ট্রেড সার্চ করে, দেন হচ্ছে নিজের টোকেনের ট্রেড, দুইটা কাজ কিন্তু আমাদের শেষ। দেন আরেকটা কাজ হচ্ছে আপনি পাম সোয়াপে যে আবার এগেইন আপনি যেভাবে ট্রেডে $100 ভলিউম করলেন, পাম সোয়াপে যে আপনি $100 ভলিউম করবেন, ঠিক আছে। আমি পাম সোয়াপে চলে যাচ্ছি। এইখানে আবার এগেইন আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আমি ওয়ালেটটা কানেক্ট করতেছি। সো দেখেন কানেক্ট করার পরে আপনার এইখানে দেখেন আপনার যে সিলেক্ট টোকেন আছে, এখানে আপনি ইউএসডিসি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ইউএসডিসি দিয়ে দিতে পারেন, ইউএসডিসি। তো আমি ইউএসডিসির সাথে হচ্ছে কত করব, $50 ভলিউম করব, তাই না। 50/50 সেল। তো আমি দিচ্ছি হচ্ছে 35 দিই, ঠিক আছে। $52/52 সেল আমি করতেছি, হ্যাঁ। তো আমি সোয়াপ করতেছি, দেখেন
মানে ট্রেডে মেইন কথা হচ্ছে আপনার ট্রেডে $100 করবেন, সোয়াপে $100 করবেন, $200 আর নিজের টোকেনে $1.5 করে 75% বাই সেল, এই 3টা কাজ আর কি পাম্প সোয়াপে, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন, একদম সোজা কাজ আছে। দেন আপনি কি করবেন, আমি এটা আবার ঘুরাই দিতেছি, ঘুরাই দিয়ে দেখেন আমার কিন্তু চলে আসছে। সো আমি 1-2 সেন্ট রাইখা বাকিটা দিয়ে আমি হচ্ছে ইয়ে করে দিচ্ছি, সোয়াপ করে নিচ্ছি, ঠিক আছে? সো আমাদের কত ফি গেল আমি এটা দেখাই দিচ্ছি, ওয়েট একটু। আমাদের ফি কত গেল আমি দেখাইতেছি, দেখেন আমাদের কিন্তু কাজ কিন্তু কমপ্লিট। তো আমরা এখান থেকে ওয়ালেটটা আপনার ডিসকানেক্ট করেও দিতে পারেন, রাইখাও দিতে পারেন, আপনার ইচ্ছা। সো আমি ডিসকানেক্ট করে দিচ্ছি, আপনারা রাইখাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ এগুলো ইয়া সাইড তো আপনার কানেক্ট ডিসকানেক্টের সাথে সমস্যা নাই। তো আমি কি করতেছি দেখেন আমাদের কিন্তু 3টা কাজই কমপ্লিট শেষ। ফার্স্ট অফ অল কি, হোমে আইসা অন্যের টোকেনে ট্রেড, ঠিক আছে? দেন ক্রিয়েটে যায় নিজের টোকেন ক্রিয়েট করে, প্রোফাইলে যায় নিজের টোকেনে ট্রেড। 3 নম্বর কাজ হচ্ছে সোয়াপে যে $100 ভলিউম করা, মানে মানে ভলিউম যেটা 2টা করবেন আপনার অন্যের টোকেনে এবং হচ্ছে পাম্প সোয়াপে, 2টাই 100 করে 50/50 সেল করবেন। আর নিজের টোকেনে যেটা ওটা হচ্ছে 1.5 করে করতে হবে, ঠিক আছে? $1.5 বাই করে 75% সেল। সো আমাদের এই ছিল আর কি, মানে ইয়া করা। দেন আপনারও আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইউজার নেমটা অবশ্যই আপনি ক্লেম করে নেবেন, ঠিক আছে? প্রোফাইলে যান, এখানে আমি দেখাই দিচ্ছি, প্রোফাইলে যে আপনি যে এইখানে যে এই যে এই যে এই যে এই যে এই যে ক্লেম অপশনে আপনি ক্লেম করে নেবেন, এটা হচ্ছে কাজ শেষে করে নিন, ঠিক আছে? সো আমি ক্লেম করে নিচ্ছি, দেখেন ক্লেম শেষ হলে ইউজার নেম ক্লেম সাকসেসফুল লেখা আসবে, ঠিক আছে? সো দেন আমি ওয়ালেটটা ডিসকানেক্ট করে দিচ্ছি। দেন আপনার টোকেন যেটা এটা এখানে দেখাবে, দেখেন আপনার এত টোকেন হোল্ড আছে। তো যাই হোক, পাম্প সোয়াপের কিন্তু কাজটা আমাদের শেষ, এটুকুই আর কি কাজ। দেন মাঝে মাঝে ট্রেড করলে করতে পারেন। দেখেন ডাকাতের বাচ্চা ডাকাতটা কয় ডলার কেটে নিচ্ছে, তো 62 ছিল না, সো 56 করে দিছে, মানে $6 ফি কাটবে আর কি, ঠিক আছে? সো এই টোটাল কাজ করতে কিন্তু আমাদের $6 ফি গেল, এটা কিন্তু দেখলেনি। সেকেন্ড অপশন হচ্ছে আমাদের ওয়ালেট অপশনের কাজগুলো। মেটামাস্ক কিন্তু এক্সটেনশনে কিন্তু মেটামাস্ক কিন্তু সল সাপোর্ট নিছে। সো এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, মানে কী কী কাজ, মানে যারা আগে করছেন আর কি, যেমন ম্যানাতে, ওপেনসিয়াতে, ব্যাকপ্যাকে, ফ্যান্টমে, তো তারা এটা ফলো করে করতে পারেন। আমি একটা তৈরি করছি নোট আর কি। সো মেটামাস্কে আমার 4টা ট্রানজ্যাকশনে $100 ভলিউম করতে হবে, সো সলে আর কি। তো আমি কি করব, মেটামাস্কের আমি এক্সটেনশনে চলে যাচ্ছি। পাম্পফানের কিন্তু কাজ শেষ। যারা পাম্পফানে শুধু জয়েন করতে চান তারা ভিডিওটা এখনই স্কিপ করে চলে যান। এখন হচ্ছে বাকি অফারগুলো দেখাবো। সো সেটা হচ্ছে সল টু বেস মেটামাস্ক দিয়ে হচ্ছে $7 থেকে $9 হচ্ছে আমি ব্রিজ করবো একটা, কারণ আপনারা ইভিএম চেইনে ব্রিজ করছেন, বাট সল নিউ আছে, সলেও কিন্তু একটা ব্রিজ করে রাখা উচিত, তাই না? সো এই হচ্ছে বিষয়। আচ্ছা দেখেন, সল ব্রিজ যদি করতে চান তাহলে ব্রিজে একটা ক্লিক করে দিবেন এবং সল চেইন আপনি অ্যাড করে নিতে পারবেন। এটা হচ্ছে ব্রাউজারে, অ্যাপে কিন্তু পাবেন না এখনই। সো দেন আমি কি করব, বেজের সাথে সবসময় আমি বেশি করি, কারণ বেজের যেহেতু টোকেন আসে না, প্রায়োরিটিটা আমি সবসময় বেশি দিই যে কোনো চেইন থেকে ডলার নেওয়া ওঠার সময়। তো যাই হোক, দেন আমি ইথিরিয়ামে ক্লিক করতেছি। আমি এখানে একটা দেবো, এটা হচ্ছে আমি 0.05 দিই। তো এটার ভ্যালু কত আসে, $60.39। আচ্ছা একটু বেশি দিই। আচ্ছা দেখেন, এই পরিমাণ আমি সোয়াপ করে নেব। সো এখানে দেখেন কোয়েট আছে, এই কোয়েটে যে আপনি দেখতে পারবেন কার কার রাউটার আছে। আপনি অবশ্যই ভুলেও এটা হচ্ছে মিয়ানার রাউটার দিয়েন না, ঠিক আছে? সবসময় দিবেন হচ্ছে রিলায়ের ফার্স্টের রাউটারটা, কারণ এখানে মিয়ানাতে ফি বেশি। তো মিয়ানাতে ওদের অফিসিয়াল সাইটের ওইটাই করেন নাকি। আচ্ছা এটা কেটে গেল। আচ্ছা ব্যাকে আসতেছি আমি, ওই লাইফাইয়ের ওইটা হারাই গেলে দেন আবার ব্যাকে এসে আবার এগেইন আপনি দিবেন আর কি, ঠিক আছে? আচ্ছা দেখেন, যে রাউটার ফার্স্টে থাকবে ওটা দিয়ে সিলেক্ট করে দিচ্ছি আমি। আর আপনি ফ্যান্টমে করলে হচ্ছে এই আপনার মিয়ানার রাউটার ছাড়া অন্য রাউটার ইউজ করতে পারবেন না আর কি, বাট আপনি এইখানে হচ্ছে রিলায়ের রাউটারটা ইউজ করতে পারবেন। তো যাই হোক, আমাদের কিন্তু সোয়াপ করা শেষ। দেন আমরা সোয়াপ করবো $100। আমরা ওইখানে লেখা ছিল 4টা মানে 4টাতে আপনি $100 ভলিউম করবেন। সাপোজ আপনি 0.016 দিলে কত আসে, সরি 16, আচ্ছা একটু বেশি দিই 18,
এই যে $26 $26 $50 হবে। দেন এগেইন আপনি ইউএসডিসির সাথে আবার $50 ইউএসডিটির সাথে করলেন না, ইউএসডিটির সাথে 25 25 $50 দেন $100 কিন্তু আমাদের ভলিউম শেষ। দেন মেটামাস্কের কাজ শেষ। দেন আমি আরেকটা বলছি কি, ওপেনসিয়ার যে সাইট আছে, ওপেনসিয়ার যে সাইট, এটা হচ্ছে আপনি ফ্যান্টমে সার্চ দিলেই পেয়ে যাবেন। সো ওই সাইটে গিয়ে আপনি সোয়াপ অপশনে যাবেন। সোয়াপ অপশন কীভাবে পাবেন আমি দেখাই দিচ্ছি। তো সেটার জন্য আপনি লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনি হচ্ছে যে ব্রাউজারে যাবেন, ওই ব্রাউজারে সল ওয়ালেটটা কানেক্ট করবেন। মানে ফার্স্টে আপনি একবার কানেক্ট করলেন, ওইবার ইভিএম কানেক্ট হবে। দেন এগেইন মানে দুইবার আপনি একবার সল একবার কানেক্ট করে নিতে পারেন। সো ফ্যান্টমের সাইটটা আমি দেখাই দিচ্ছি। যে দেখেন আমি সলোনারটাই আগে, দেন আপনি দুইটাই কানেক্ট করতে পারবেন আর কি। দেন এগেইন এসে আপনার ইয়েটা কানেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো দেন আপনি এখানে দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন। মানে এগুলো যারা আগে কাজ করছেন তাদের মানে করা উচিত একবার হলেও আপনার সলের, যেহেতু আপনারা ইভিএম চেইনে কাজ করছেন, সল চেইনেও করলেন, তো এই আর কি। আপনি কী করবেন, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে সব বাটন আছে সেমভাবে আর কি, ঠিক আছে, মানে একদম সেম হুবহু ওই ওয়ালেটের মতো কাজ আর কি। জাস্ট এইখানে ক্লিক করলে আপনি ওদের ওয়ালেটে নিয়ে যাবে, ওয়ালেটে কাজ করতে পারবেন। তো এই ছিল আর কি। দেন আপনি মানে 4টা ভলিউম করলেন, সাপোজ $5 বা একটা টোকেন কিনলেন, $5 একটা সেল করলেন, দেন আবার $5 আবার $5, তাহলে কী হলো, ওপেনসিয়ারে 4টা ট্রানজ্যাকশনে আপনার $20 ভলিউম হয়ে গেল। দেন ব্যাকপ্যাকে আপনি কী করবেন, ব্যাকপ্যাকে চলে যাবেন, ব্যাকপ্যাকের যে ওয়ালেট আছে ওইটাতে চলে যাবেন। ব্যাকপ্যাক ওয়ালেটের কাজ তো আমি আগে দেখাইছি। তো আরে শালা ফোনকে হ্যাক মারলি নাকি। তো যাই হোক, আপনার ব্যাকপ্যাকের কাজ তো আগে দেখাইছি। আপনার হচ্ছে মানে কীভাবে আপনারা সল চেইনে ট্রানজ্যাকশন করছেন, তো আবার দেখাইতেছি। সেম এই যে ব্যাকপ্যাক যে ওয়ালেট প্লে স্টোর থেকে নামাবেন, দেন সোয়াপ এই সেমভাবে করবেন আপনি যে চেইনে করতে চান। দেন আপনার কী কাজ, আরেকটা হচ্ছে স্মল ট্রানজ্যাকশন কিছু সলে করা, তো করতে পারেন চাইলে, মানে মাসিক অ্যাক্টিভিটির জন্য আর কি। দেন ম্যানার মাধ্যমে হচ্ছে সল, তো এটা হচ্ছে ম্যানার। আমি যেটা আছে এটা ক্লিক করে আমি ইয়াতে যে দেখাই দিচ্ছি ম্যানাতে কীভাবে কাজ করতে হয়। সো ফার্স্ট অফ অল দেখেন আমি ইয়াতে যাইতেছি, আসলে নামাজের আগে তো তাড়াহুড়া করে ভিডিও বানানো আর কি। তো ভিডিও পরে বানাতে বিকালে কাজ শুরু করলে আবার ভিডিও বানানো কঠিন হয়ে যাবে। তো যাই হোক, আমি দেখাচ্ছি ম্যানার যে ব্রিজ আছে এটা অটো শো করবে সার্চ দিলেই। দেন আপনি এইখান থেকে চলে যাইতে পারেন। দেন এইখান থেকে যাওয়ার পরে আপনার কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেট ফ্যান্টম সিলেক্ট করতেছি। দেন আমি এটা করে দিচ্ছি। দেন ডেস্টিনেশন চেইন এটাও ফ্যান্টম দেবো, আমি ফ্যান্টম দিয়ে কাজ করার সুবিধা হয়। সো করার পরে আপনি কি করবেন, আপনার হচ্ছে ওই যে কাজটা শেষে, মানে আপনার এই কাজ শেষে দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল তো মানে সলের কাজ শেষে আপনি ওই করে নিলেন, কি বলে, সলের কাজ শেষে হচ্ছে আপনি এই যে এটা স্ক্রিনশট রাখতে পারেন। সলের কাজ শেষে হচ্ছে আপনার ওই সলটা হচ্ছে বেস চেইনে $9 মতো সোয়াপ করলেন। তো দেন আবার কি করবেন, এই বেজের কাজ শেষে আবার ওইটা হচ্ছে ব্যাক নেবেন আর কি, কিছু ডলার রেখে, $2-3 রেখে। সে আপনি কি করবেন, আপনার মেটামাস্কে যেভাবে সলে করলেন সোয়াপ, এইভাবে সোয়াপ করবেন। দেন ওপেনসিয়াতে হচ্ছে আপনি যেভাবে সলে ট্রানজ্যাকশন করলেন এইভাবে বেজও ট্রানজ্যাকশন করবেন। দেন হচ্ছে আপনি ব্যাকপ্যাকে আলহামদুলিল্লাহ আপনি ব্যাকপ্যাকে যেভাবে করলেন ওইভাবে সেমভাবে করবেন। দেন ফ্যান্টমে যেভাবে করলেন 2-1টা ট্রানজ্যাকশন করবেন। সো এগুলো সোয়াপ তো আর দেখানোর দরকার নাই। দেন আপনার কাজ শেষে আপনি কি করবেন, মানে $3-4 হচ্ছে একটা করে দিবেন, আরেকটা এগেইন বেস করে নেবেন। সো আমি দেখেন $3, আচ্ছা একটু কমে দেই। সো দেন কী করবো, আমাদের কিন্তু $3 একটা আমি কি করব, মানে বেস টু সল আর কি। মানে আমরা এর আগের বার মেটামাস্কে কী করছি, সল টু বেস করছি না, এটাতে হচ্ছে বেস টু সল করলাম। দেন চেঞ্জ নেটওয়ার্ক করে নেবেন। দেন করে নেওয়ার পরে কি হবে, আপনার ওই স্ম্যানটাতে অ্যাক্টিভ হয়ে গেল। দেন আপনি মেটামাস্কেরও কাজ হয়ে যাচ্ছে কিন্তু সাথে। দেন ব্যাকপ্যাক ওপেনসিয়া সবগুলোরই কাজ কিন্তু হয়ে যাচ্ছে। দেন আপনি কি করবেন, আপনার যে ব্যাকপ্যাক ওয়ালেট আছে এটা দিয়ে হচ্ছে যখন আপনি ডলার নেবেন, সো ডলার নেওয়ার সময় ইভিএম চেইনে আগে অনেকে কাজ করেন নাই, আপনার হচ্ছে ইভিএম চেইনে হচ্ছে মানে ডলার তো সেন্ড করেন নাই, যা সোয়াপ করছেন। তো তারা কি করবেন, যখন আপনি ওই বেজ লাগবে $2-3 $5 যেটাই আপনি সেন্ড করেন, সেটা হচ্ছে এই ব্যাকপ্যাক থেকে এই যে আপনার এই যে আছে ব্যাকপ্যাক থেকে হচ্ছে আপনার যে সলের যে এই যে বেজের যে আছে এটা সিলেক্ট করে
বেজে গিয়ে আপনি ব্যাকপ্যাক থেকে আর কি ডলারটা দিবেন। দেন মেটামাস্ক থেকে কিন্তু আবার সল আপনারা সেন্ড করেন নাই, মানে এর আগে হচ্ছে সলে জাস্ট শুধু কাজ করছেন। তো কী করবেন, মেটামাস্কে গিয়ে আপনি যে অ্যাড্রেস এক্সচেঞ্জে ডিপোজিট করতে চান, কাজ তো শেষ আপনার, তো ওই অ্যাড্রেস হচ্ছে মেটামাস্ক থেকে সেন্ড করবেন। সেক্ষেত্রে কী হলো, মেটামাস্কের সেন্ড ইউজ হয়ে গেল, সোয়াব ইউজ হয়ে গেল, ব্রিজে ইউজ হয়ে গেল, তিনটাই কিন্তু ইউজ হয়ে গেল। তো আপনার এইভাবে ভেবেচিন্তে কাজ করতে হবে, সবকটা প্রোডাক্ট ইউজ করতে হবে। যেমন আপনারা পাম্প ফানি ইউজ করলেন, হচ্ছে ট্রেড ইউজ করলেন, সোয়াপ ইউজ করলেন, টোকেন ক্রিয়েটেড ওইটা ইউজ করলেন, ওইটা ইউজ করে নিজের টোকেনের ট্রেডও করলেন। তো পাম্প ফানি কিন্তু সবগুলো ইউজ করছেন। দেন মেটামাস্কে সবগুলো ইউজ করতে হবে না, সবগুলো ইউজ করতে হবে। দেন আপনার ব্যাকপ্যাকেও সবগুলো ইউজ করতে হবে, ওপেনশিয়াতেও সবগুলো ইউজ করতে হবে, মানে সবগুলো প্রোডাক্ট আপনার এক এক করে ইউজ করতে হবে। সেই ছিল আর কি আজকের ভিডিও। যারা হচ্ছে শুধু পাম্প ফানে নতুন, যারা একদমই নতুন শুধু পাম্প ফানে জয়েন করতেছেন, তারা হচ্ছে ফার্স্টের ওই মোটামুটি কয় মিনিট 10 মিনিটের ভিডিও দেখে আপনারা করতে পারেন। দেন যারা হচ্ছে আগে কাজ করছেন মেটামাস্ক, ওপেনশিয়া, ফ্যান্টম এইগুলাতে এখনও কাজ করলে করা যায়, তবে একটু রিস্ক থাকে। তো যেহেতু নিউ ওয়ালেট, যদি আগের ওয়ালেট থাকে ওই সব ওয়ালেট দিয়ে কাজ করলে বেটার হয় আর কি। সো দেখা গেল যদি এরকম থাকে তাহলে আপনারা পরের 10 মিনিট ভিডিও দেখে সবগুলা কাজ করতে পারেন আর কি। আর কোনো সমস্যা দেখলে গ্রুপে মেসেজ করবেন। এই ছিল আর কি। ধন্যবাদ সবাইকে।